পাহাড়ে ঘেরা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম। আর আমি তুলি, আর আজকের একটা ব্লগ শুরু করছি পাহাড়ের রানী মুসৌরি থেকে। তো দেখো, আমাদের রুমের ব্যালকনি থেকে মুসৌরির এরকম একটা ভিউ আসে যখন সানরাইজটা হচ্ছে, আর আস্তে আস্তে সূর্যটা উঠবে আর প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেড়ে উঠবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসৌরির কয়েকটা ভিউ পয়েন্ট। আমরা যে ভিউ পয়েন্টগুলোতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শুরু করব। শীতের সকাল, সানরাইজ, আর তার সাথে অবশ্যই আমার একটা ফেভারিট জিনিস থাকবে, সেটা হচ্ছে চা। তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। দেখো, মুসৌরিতে কেম্পটি ফলস যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা দারুণ লাগছে, তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছি। আর এখানে ব্রেকফাস্টও হবে, চাটা খাবো। একটা ছোট্ট একটা ধাবা মতো আছে। তো জাস্ট বাইরের ভিউটা দেখো, দারুণ পাহাড়টা। দেখো, আমরা আছি এখন কেম্পটি ফলস যাওয়ার পথে মুসৌরি থেকে। তো জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে কেম্পটি ফলস যাওয়ার পথে এটা দেখে আমরা দাঁড়ালাম ভিউ পয়েন্ট একটা। তো এখানে একটা ধাবা আছে, যে কারণে চাটা খাওয়া হবে, ব্রেকফাস্ট করা হবে, সেই কারণে ভিউটা দেখেই মেন দাঁড়ানো। দারুণ লাগছে, দারুণ। এখানে এখানে অনেক এরকম একটা সুন্দর ভিউ পয়েন্টকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি এখন কেম্পটি ফলসের উদ্দেশ্যে। দেখলে আমরা ব্রেকফাস্ট করলাম, তো এরকম একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছিলাম যে ব্রেকফাস্টটাও হয়ে যাবে আর একটু বাইরের দৃশ্যটাও দেখে নিতে পারবো। তো কেম্পটি ফলসে যাওয়ার জন্য রোপওয়ে আছে, রোপওয়ে করে যেতে হবে। তো আগে কেম্পটি ফলসটা দেখে নিব, চলো। তো কেম্পটি ফলসটা ঘুরে নিলাম, দেখলে বেশ সুন্দর। ওখানে গরমকালে গেলে অনেকে চান টানও করে, মানে সুন্দর একটা পরিবেশ, মানে চান করা যায়, বোটিংও করা যায়। আর আমরা যখন গেছি তো মারাত্মক ঠান্ডা আর হাওয়াও দিচ্ছিল। তো তারপর আমরা যাচ্ছি বুদ্ধ মন্দির দেখতে, ওটাও খুব সুন্দর একটা ভিউ। আর মুসৌরির এই যে সাইড সিনগুলো না, রাস্তাগুলো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে না, ওটাই বেশি ভালো লেগেছে। তো চলো বুদ্ধ মন্দিরটা এবার দেখে নেওয়া যাক।
আমরা এখন এসেছি বুদ্ধ টেম্পলে। এই যে বুদ্ধ টেম্পল, এটা হলো বুদ্ধ টেম্পল। হ্যাঁ দাও। আরে আসছো আসছো তুমি কি খেতে খেতে আসছো? ওয়াটারমেলন খাও। হ্যাঁ ফটো তুলতে তুলতে আসতে হয়। मस्त फोटो आएगा तो आ यार। नहीं আর নাই আইনি হলি তো আরো কত এসে গেছি তো আর একটু কতটা দূরে? হ্যাঁ আর একটু তো চলে এসছি। ও বাবা দেখো আমরা এখন এসেছি বুদ্ধ স্ট্যাচুটা দেখতে। তার চারপাশটা ভিউ দেখো, অনেকটা উপরে উঠতে হয়েছে। এই যে বুদ্ধ স্ট্যাচু। এখন আমরা এসেছি বুদ্ধ স্ট্যাচুটা দেখতে। তো তার ভিউটা দেখো উপর থেকে। এই যে পেছনে বুদ্ধ স্ট্যাচু, আর উপরটা এরকম অনেকটা উঠতে হয়েছে, তাই শ্বাস ফুলছে। এই যে পাহাড়ের কালার ফুল সব পতাকা, দারুণ লাগছে। আর ভিউ, এই যে বুদ্ধ টেম্পল স্ট্যাচু, ভাই আর মা। তো ওখান থেকে দেখে আমরা বেরিয়ে এলাম, আবারও মেল রোডে এসেছি, মুসৌরির মেল রোডে। তো এর আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম মুসৌরির মেল রোডটা রাতের বেলায় কীরকম লাগে, আর এখন দেখো দিনের বেলায়। এখন আমরা লাঞ্চও করব, আর তারপর আমরা হচ্ছে আরও একটা দুটো জায়গায় যাব, যে কারণে আমরা আবার মেল রোডে এসে এখান থেকে আবার যাব। তো দেখো এখানে কয়েকটা ভিডিও ফটোও নেব, যে কারণে আর দিনের বেলায় মুসৌরি মেল রোডটার ভিউটা কীরকম লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
হেঁটে আয় হেঁটে হেঁটে আয় আসো সবাই আসছে তো আসো আমরা এখন এসছি মুসৌরি লেকে। তো এইরকম আরিয়া এই যে আরিয়া আমরা এখন আছি মুসৌরি লেকে। এই যে লেকটা লেকে, এটা হচ্ছে লেক। আর এখানে বোটিংও হয়। ঝর্ণার জলটাকে প্রিজার্ভ করে একটা লেক বানানো হয়েছে। এই তো এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, ভালো জায়গাটা। তো মুসৌরি লেক থেকে আবার বেরিয়ে এসেছি আর একটা নতুন পয়েন্টে, এটা হচ্ছে ভাট্টা ফলস। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তার কারণ আমাদের এটাই ছিল লাস্ট পয়েন্ট। এরপর আমরা সোজা চলে যাব দেরাদুন থেকে আমাদের ফেরার ট্রেন ছিল, যে কারণে তো কুম্ভ এক্সপ্রেস ছিল দেরাদুন থেকে, যে কারণে আমাদের টাইমটাও স্পেন্ড করতে হতো, তাই অনেকক্ষণ সময় ওখানে আমরা কাটিয়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করব। তো ভাট্টা ফলস যাওয়ার জন্য আমাদের এখানে রোপওয়েও ছিল। তো প্রত্যেকটা জায়গায় রোপওয়ে আছে, অসুবিধা হয়নি। তবে প্রত্যেকটা রোপওয়ের প্রাইস প্রায় 200-র ওপরেই ছিল, 205, কোথাও 235 এরম ছিল। আর অডের সব জায়গায় ভাড়া লেগেছে। তো সমস্ত জায়গায় রোপওয়ে আছে, অসুবিধা নেই। আর এখানে জায়গাটাও খুব সুন্দর, একটা পার্কের মতো করা আছে। দেখো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এটাই আমাদের লাস্ট পয়েন্ট। আমাদের ট্রিপটা মোটামুটি কমপ্লিট হতে চললো। ফলসটার সাথে সাথে একটা গার্ডেনও আছে ছোট সুন্দর। আর এখানে উপরে সাইক্লিংও হচ্ছে, আর এর সাথে বোটিংও করা যায়। কি বলে জিপ লাইন। ওয়াও, এইটা হলো ভাট্টা ফলস। এই যে উপর থেকে আসছে, তার সাইডে সাইডে সমস্ত ধরনের খাবারের স্টলও রয়েছে। মানে এখানে স্নানও করে গরমের সময়, অবশ্যই অনেকে নেমেছিল, কিন্তু এখন তো ঠান্ডার সময়, তাই জলটা খুবই ঠান্ডা, মানে একদম পাহাড় থেকে নামছে। বেশ সুন্দর, ওই জায়গাটা বেশ সুন্দর। আমি এখানে একদম ওপরে বসছি, এই যে সিঁড়ি করে আসতে হয়, তার কারণে ভাই ওখানে একটা রাইডস করবে। তো সে কারণে আমি ওপরে এসেছি ভিডিও করার জন্যে। সে আছে ওই দিকটার ওই পাড়ে, আর ভাই আছে ওই পাড়ে, ওইখান থেকে এখানে আসবে দড়িতে করে, সেই রাইডসটা করবে, তাই জন্য আমি এখানে বসছি।
বোটে নিচে কি দেখছিস? কত পিস? মামা এত ওই বড় মাছটা মরে আছে। ওইটা কিন্তু দেখতে ভালো গাড়ির মধ্যে বিঘা সাইডে উল্টা হয়, রাইটে করলে লেফটে হয়। আরে বোটিং করতে ভালো লাগছে? আরে আরে বোটিং করতে ভালো লাগছে? হ্যাঁ কিন্তু ভালো লাগছে, স্পিডও নেই। হাই বলো অরি বলো, বলে আমরা বোটিং করছি এখন। এরকম করে না অরি, এরকম করে না, তাহলে আমরা নড়ে যাবো কিন্তু। বলে আমরা এখন বোটিং করছি। এরকম চাপ দিলে চাপ চাপ করে ওখানে যাবে। তো দেরাদুন যাওয়ার পথে দেখো আমরা আবারও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এখানে আমরা আবার চা খাবো, কারণ আমরা চা প্রেমী, আমাদের চাটা লাগেই। তাই আমরা বিকেলবেলায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য একটা ক্যাফেতে। তো তার পাশেই আমরা ভিউটা দেখছিলাম সানসেটের টাইমটা, কারণ আমরা এবার যাবো দেরাদুন, যেখান থেকে আমাদের ট্রেন। তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এখানেই ট্রাভেল ব্লগটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন আবার কোনো একটা ব্লগ নিয়ে আসবো। আর যদি তোমাদের দেখতে দেখতে ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।